বাংলাদেশিদের ভিসা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে সুখবর দিল ভারত। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। তারেক রহমান ও আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি। বৃষ্টিবলয় গর্জনের প্রভাবে ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে বিভিন্ন অঞ্চলে। দেশে প্রথম প্রাণীদের টিকাদান কার্ড চালু হচ্ছে। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা সহজ করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই বিষয়টি উঠে আসে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী কয়েক সপ্তাহে সহজ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নেওয়ার গুরুত্বের উপর জোর দেন। তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান। উভয় পক্ষ একমত হয় যে গ্রেপ্তার ব্যক্তিদের দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করেন। দুজনই জুলাই অভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ সময় খলিলুর রহমান ভারত থেকে বাংলাদেশের ডিজেল সরবরাহের জন্য মন্ত্রী হরদীপ সিং পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সার সরবরাহের পরিমাণ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরী জানান, ভারত সরকার এই অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী মাসের 10 তারিখের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি। প্রধানমন্ত্রীর প্রথম সফরে 3টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও আলোচনা চলছে বলে এশিয়া পোস্ট এক সংবাদে জানিয়েছে। ঢাকার ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকার সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে ভারত সরকার। সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকেও বিশেষ আমন্ত্রণ জানানো হচ্ছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর সফর স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া আতিথেয়তার মতোই তারেক রহমান ও পরিবারকে বরণে প্রস্তুতি নিচ্ছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম নেপালে ও পরে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার আলোচনা ছিল। সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। শুরুতে চলতি মাসেই তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি নেয় দিল্লি, কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে সময় পেছানো হয়। 10 মের আগে যে কোনো দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি। সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছে, শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের 11তম দিন রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি করেন। মুজিবুর রহমান বলেন, 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ 9 মাস বন্দী থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই জিয়া পরিবারটি দিয়েছে তা ইতিহাসে বিরল। আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া 1971 সালে তার 2 সন্তান সহ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন মায়ের সঙ্গে বন্দিশালায়। এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য। তিনি আরো বলেন, আমি নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় বলেছি, আজও বলছি, বেগম খালেদা জিয়া তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি 9 মাস বন্দী জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহোদর ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার এখন সময়ের দাবি।
দেশে ঢুকে পড়েছে বৃষ্টিবলয় গর্জন। এর প্রভাবে গত রাতেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিয়েছে কালবৈশাখী ঝড়। এ সময় বজ্র বৃষ্টির পাশাপাশি অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। এক বার্তায় বিডব্লিউটি জানিয়েছে, আগামী 10 এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকতে পারে বৃষ্টিবলয় গর্জন। ইতোমধ্যেই দেশের অধিকাংশ স্থানে এর প্রভাবে বজ্র বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার রাত 12টার মধ্যে আবারও দেশের 8 বিভাগেই বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। সঙ্গে থাকতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। বিডব্লিউটির বার্তায় আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা 6টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা ও রোগ সংক্রমণ কমাতে দেশে প্রথমবারের মতো প্রাণীদের জন্য ভ্যাকসিনেশন কার্ড চালু করতে যাচ্ছে আইসিডিডিআরবি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় এই উদ্যোগের অগ্রগতি তুলে ধরা হয়। নতুন এই কার্ডে প্রাণীর পরিচয়, টিকাদানের ইতিহাস ও পরবর্তী টিকার সময়সূচি সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে টিকাদান ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে এবং রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষজ্ঞরা জানান, দেশে প্রায় 70% সংক্রামক রোগ প্রাণীবাহিত, অথচ প্রাণীদের টিকাদানের হার এখনো খুবই কম। কেন্দ্রীয় ডেটাবেজ না থাকায় রোগ নিয়ন্ত্রণেও জটিলতা তৈরি হয়। এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রাণীর মৃত্যুহার কমবে, উৎপাদন বাড়বে এবং খামারিরা উপকৃত হবেন। পাশাপাশি জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 9 এপ্রিলের রাশিফল। মেষ রাশির আজ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন, অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। বৃষ রাশির পারিবারিক শান্তি বজায় থাকবে, আর্থিকভাবে স্থিতিশীলতা আসবে এবং পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে। মিথুন রাশির যোগাযোগ বাড়বে, নতুন পরিচয় হতে পারে, তবে গোপন তথ্য শেয়ার না করাই ভালো এবং কাজের চাপ বাড়তে পারে। কর্কট রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, তবে খরচও বাড়তে পারে এবং স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। সিংহ রাশির নিজের আত্মবিশ্বাস আজ সাফল্য এনে দেবে এবং নেতৃত্ব গুণ প্রকাশ পাবে। সম্পর্কের ক্ষেত্রেও সতর্ক থাকুন। কন্যা রাশির চিন্তা কিছুটা বাড়তে পারে, তবে ধৈর্য ধরলে পরিস্থিতি সামলে নিতে পারবেন এবং ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তুলা রাশির বন্ধুদের সহযোগিতা পাবেন, নতুন পরিকল্পনা সফল হতে পারে এবং প্রেমের ক্ষেত্রে শুভ দিন। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আছে, ঊর্ধ্বতনদের নজরে আসতে পারেন এবং অহংকার এড়িয়ে চলুন। ধনু রাশির দূর ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সম্ভাবনা আছে, শিক্ষার্থীদের জন্য ভালো সময় এবং ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। মকর রাশির অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং মানসিক চাপ এড়িয়ে চলুন। কুম্ভ রাশির দাম্পত্য বা সম্পর্কের ক্ষেত্রে সময় ভালো যাবে, যৌথ কাজে সাফল্য আসতে পারে। মীন রাশির কাজের চাপ বাড়বে, তবে পরিশ্রমের ফল পাবেন এবং স্বাস্থ্য বিষয়ে অবহেলা না করাই ভালো। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।